আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো। সবার জন্য শুভকামনা। আজকে 17তম ক্লাসে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ টপিকের উপর এবং অনেকগুলো বিষয় আজকে আলোচনা করব। সো আমরা আগের ক্লাসে এবং গত ক্লাসে কী নিয়ে কথা বলেছিলাম? সেটিংস নিয়ে কথা বলেছিলাম। আর গত ক্লাসে কথা বলেছিলাম হচ্ছে অডিও লাইব্রেরি নিয়ে, ঠিক আছে, ফ্রি মিউজিক নিয়ে। তো আজকে আমরা সেটিংসের আরও কিছু কাজ দেখাবো এবং আজকেই আমাদের সেটিংসের কাজ শেষ হয়ে যাবে। আর কোনো সেটিংসের ক্লাস হবে না এবং ইউটিউবের যত সেটিংস আছে আমাদের শেষ হয়ে গেছে। তারপরেও যদি আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে বা আপনারা যদি বলেন যে এই জিনিসটা আমি জানতে চাই বা এই জিনিসটা সেটিংসে আমি করতে পারছি না, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। সো আমরা তাহলে সেটিংসে চলে যাই। সেটিংসে যাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, সবাই প্রত্যেকে সার্চ বারে ক্লিক আগের নিয়মে www.youtube.com সার্চ করবেন। চ্যানেল আইকনে চলে যাবেন। যাওয়ার পরে ক্রিয়েটর স্টুডিওতে যাওয়ার পর একদম নিচের দিকে আগের মতো করে আগে যেভাবে গিয়েছিলাম নিচের দিকে আমি দেখিয়ে দিচ্ছি আবার দাগ দিয়ে। নিচের দিকে সেটিংসটা পেয়ে যাবেন। সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে সবগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করবো একটা ছাড়া, কারণ এই বিষয়টা অনেক বড় হবে, এই জন্য আলোচনা করব না। এই যে দেখেন এখানে অনেকগুলো বিষয় 1 2 3 4 5 6 7 2 4 6 6টা বিষয় আজকে দেখার মধ্যে সবগুলো শেষ করে দেবে একটা ছাড়া। সো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে কি জেনারেল কী দেওয়া আছে, ইউএসডি ডলার, অর্থাৎ এখানে কারেন্সিটা বা আমরা যে টাকাটা আর্ন করব সেটা কী তো হবে, ইউএসডি ডলারও হবে। বাংলাদেশ সরকার যেহেতু কী করেনি, ইউটিউবের সাথে তেমন কোনো চুক্তি করেনি, সেই জন্য বাংলাদেশ থেকে ইউটিউবের মনিটাইজেশন করা সম্ভব না। সেই জন্য আমাদেরকে ইউরোপের সাথে মিলেই কাজ করতে হবে। সো আমাদের এই জন্য এখানে কোনো পরিবর্তন করতে হবে না এবং কখনোই এটা করা উচিত হবে না। সো এটা এমনই থাকবে। আর আমরা চাই আপনাদের মধ্য থেকে এমন কোনো ব্যক্তি তৈরি হোক যে ইউটিউবের সাথে চুক্তি করার সামর্থ্য রাখে। এজন্য আপনারা অবশ্যই হার্ড ওয়ার্ক করতে হবে, অনেক চেষ্টা করতে হবে, আর চেষ্টা করলেই এটা সম্ভব। তো তারপর আমরা চলে যাচ্ছি চ্যানেলে। আমরা গত ক্লাসে চ্যানেল নিয়ে কথা বলেছিলাম। তো বেসিক ইনফোতে আমরা দেখিয়েছিলাম, এখানে চ্যানেল কিওয়ার্ডের কথা বলেছিলাম। আমি একটা কিওয়ার্ড দিয়েছি, সবাই একটা কিওয়ার্ড দিয়ে রেখেছে। এটা আসলে আমি একটা দিয়েছি, তার মানে আপনাকে একটা দিবেন তা না, আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেখাবেন। অনেকগুলো আপনার চ্যানেল রিলেটেড অনেকগুলো কিওয়ার্ড দিতে হবে। সো কিওয়ার্ড এবং ট্যাগ দুটো একই সেম জিনিস। সো ট্যাগ নিয়ে অবশ্যই আমি বিস্তারিত আলোচনা করব। সো আমি বিস্তারিত আলোচনা করার পর সবাই অবশ্যই 15 থেকে 20টা কিওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক আছে। যেমন আমি একটা সহজ একটা উদাহরণ দিই। আমাদের যদি ইসলামিক চ্যানেল, সেই হিসেবে আমরা এখানে ইসলামিক পথের আমার চ্যানেলের নামটার পাশাপাশি আমরা ইসলামিক গজল লিখে দিতে পারি, যে ইসলামিক ওয়াজ দিতে পারি, ইসলামিক গজল দিতে পারি, আমার চ্যানেল রিলেটেড শব্দ, ঠিক আছে, সেই বা আমাদের চ্যানেলটাকে মানুষ সার্চ করতে পারে বা সার্চ র্যাঙ্কে আসার ক্ষেত্রে আপনি ইসলামিক কোন বিষয়ে সার্চ করেন ইউটিউবে, সেম এই অক্ষরগুলো এখানে লিখিয়ে দিবেন, এই শব্দগুলো এখানে লিখে দেবেন। আশা করছি বুঝতে পেরেছেন। সো এখানে কিওয়ার্ড দেখিয়েছিলাম। তারপর হচ্ছে কান্ট্রি যেহেতু ওই যে বললাম না, বাংলাদেশ থেকে যেহেতু চুক্তি হয়নি, সেই হিসাবে বাংলাদেশ এটা আমাদেরকে অবশ্যই কান্ট্রি চেঞ্জ করতে হবে। সো কান্ট্রি চেঞ্জের ক্ষেত্রে আমরা অন্য জায়গায় গিয়ে জিনিসটা দেখাবো, এখন দেখাচ্ছি না। পরবর্তীতে ক্লাসে আমরা এই বিষয়গুলো আলোচনা করব। তারপরে এখানের কাজ নিয়ে আমরা অ্যাডভান্স সেটিংয়ে দেখিয়েছিলাম। সো অ্যাডভান্স সেটিংসে আপনারা যদি এখান থেকে ভিডিও আপলোড করার সময় আমাদের নতুন যে ভিডিও আপলোড সিস্টেমে আমি এই বিষয়টি আলোচনা করেছিলাম, তারপর এখন দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি এখানে যে বাচ্চাদের ব্যাপারে যেটা বলা হয়েছিল যে আপনারা কী বিষয়ে ভিডিও তৈরি করছেন, বাচ্চাদের ব্যাপারে কিনা, তো সেই ক্ষেত্রে আপনি যদি এখানে নো দিয়ে রাখেন আগে থেকে, তাহলে কি হবে, আপনার ওখানে একটা নো সেট আপ হয়ে থাকবে, আপনারা নতুন করে এটা এখানে সেট আপ করতে হবে না। আরেকটা বিষয় হচ্ছে, এখানে যদি আপনি নিচে দিয়ে রাখেন আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও, অর্থাৎ প্রত্যেকটা ভিডিওতে যদি আপনি এটাকে নিজস্বভাবে সেটিং করতে চান, তাহলে নিচেরটায় থাকবে, এই যে নিচেরটায় থাকবে। আর যদি আপনি
একবারে এটা যে না আমি তো বাচ্চাদের নিয়ে ভিডিও তৈরি করি না, সেক্ষেত্রে সবসময় নো থাকবে। তাহলে আপনি নোতে এটা সেট করে দিবেন, তাহলেই হয়ে যাবে। তারপর আর নিচে কি আছে দেখি। তারপরে হচ্ছে ওই সাবস্ক্রাইবার যেটা দেখিয়েছিলাম, এখান থেকে আপনি এটা করতে পারবেন। এখান থেকে যদি আপনি টিকমার্ক করে দেন তাহলে আপনার সাবস্ক্রাইবারটা শো করবে। আর যদি আনটিকমার্ক থাকে, অর্থাৎ টিকমার্ক না থাকে এবং এমন যদি থাকে, তাহলে কি হবে না, আপনার সাবস্ক্রাইবারটা শো করবে না। এরপরে এখান থেকে তো সবগুলোই আমরা দেখিয়েছি আপনাদেরকে, একটু দেখাই। এক জায়গায় চলে গেছে চ্যানেল ক্লিক করে। তো এখান থেকে তো নিচের এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো তো আমরা অবশ্যই আপনাদেরকে দেখিয়েছি। সো এখানে আমাদের কাজ শেষ। তো আমরা এখানে একটা কাজ করেছিলাম, অর্থাৎ আমাদের অল টাইম বাচ্চাদের ভিডিও কিনা এটা নো থাকবে, এই জন্য আমরা সেভ করে দিচ্ছি। সেভ করে দিলে আমাদেরকে আবার ড্যাশবোর্ডে নিয়ে আসবে, আবার আমরা সেটিংসে চলে যাব। চ্যানেলে দেখাচ্ছিলাম, তারপরে আমরা ব্র্যান্ডিংও দেখিয়েছি। আর ফিচার এটাতে আমাদের তেমন কোনো কাজ নেই, এটা হচ্ছে চ্যানেল কাস্টমাইজে গেলে এটা দেখা যায় আর কি। অর্থাৎ আমি যে গত সেটিংসে দেখিয়েছিলাম, সেটিংস চ্যানেলের ফিচার্স, এই জিনিসটা আপনি এখান থেকেও পেতে পারেন। কেউ বুঝতে পারছেন? তো আশা করছি বুঝে গেছেন, এখানে তেমন কোনো কাজ নেই আমাদের। তারপর হচ্ছে ডিফল্ট আপলোড ডিফল্ট। তো এখানে যে বিষয়টা আমরা আলোচনা করেছিলাম, এখানে আমাদের একটা ট্যাগ দিয়েছিলাম ডিফল্টভাবে এবং একটা ডেসক্রিপশন দিয়েছিলাম। আরও কিছু ডেসক্রিপশন আপনাদেরকে দেওয়ার কথা ছিল, এখন আমি ডেসক্রিপশনগুলো সাজাতে পারিনি। তো অবশ্যই সাজিয়ে আমি এখানে পোস্ট করে দিব, আপনারা সেখান থেকে কপি করে এগুলো ব্যবহার করতে পারবেন। এরপরে আর দেখি নিচের দিকে কী আছে। আর ট্যাগ তো অবশ্যই ট্যাগ আলোচনা হবে, ট্যাগটা পরে দেখাচ্ছি। অ্যাডভান্স সেটিংসে চলে যাচ্ছি, অ্যাডভান্স সেটিংসে আমরা যেখানে আপলোড ভিডিওতে দেখিয়েছিলাম এগুলি এখানেই সেট আপ করা আছে। সো এখান থেকে আবার দ্বিতীয়বার দেখাতে যাচ্ছি না, মানে অর্থাৎ ফুললি আমরা আলোচনা করে দেখাচ্ছি। তারপর হচ্ছে পারমিশন। এই পারমিশন জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ, যারা বাইরের রাষ্ট্রে কাজ করবেন, ঠিক আছে। সো যারা বাইরের রাষ্ট্রে কাজ করবেন, মনে করেন যে আমেরিকা, কানাডা, ঠিক আছে, যে কোনো রাষ্ট্রে কাজ করবেন ইউটিউব মানে মার্কেটিং নিয়ে, সেক্ষেত্রে তাদের এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। এই জিনিসটা আপনাকে অবশ্যই বুঝতে হবে, পারমিশন জিনিসটা কী। তো পারমিশন জিনিসটা নিয়ে অবশ্যই আলোচনা করব। তারপর হচ্ছে কমিউনিটিটা অনেক গুরুত্বপূর্ণ। তো পারমিশনটা আপনি পরবর্তীতে আলোচনা করব। তো কমিউনিটিতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অটোমেটেড ফিল্টার, এখানে যে কাজগুলো অটোমেটিক ফিল্টারে যেখানে প্রথমে যে দেখতে পাচ্ছেন মডারেটর, অর্থাৎ আপনি আপনার চ্যানেলে, আমরা গ্রুপে যেমন মডারেটর সেট করতে পারি, আপনার চ্যানেলে আপনি একটা কি মডারেটর সেট করতে পারবেন। তারপরে হচ্ছে কমিউনিটিতে আবার চলে যাচ্ছে, অন্য জায়গায় ক্লিক করে গেছে। মোবাইল তো আসলে মোবাইল দিয়ে এভাবে দেখাতে একটু কষ্ট হয়, তারপরও আমি মোবাইল দিয়ে দেখাই যেন আপনারা খুব সহজে করতে পারেন। আমি কম্পিউটার দিয়ে দেখাতে পারি, কিন্তু আপনারা দেখা যায় অনেক ফাংশনই বুঝবেন না বা ফিচারগুলো অন্যরকম থাকবে, সেক্ষেত্রে না বোঝার সম্ভাবনা বেশি। এই জন্য আমার কষ্ট হলো আমি মোবাইল দিয়ে আপনাদেরকে দেখাই। তো এখানে অ্যাভরুভ ইউজার, ঠিক আছে, মানে কোনো ব্যক্তি এখানে কমেন্ট করতে পারবে বা কোনো যুক্তি এটা নিয়ে আপনি এখানে করতে পারবেন। সো এবং তারপরে হচ্ছে হিডেন ইউজার, অর্থাৎ কোন ব্যক্তি আপনার এখানে আপনার ভিডিওগুলো দেখবে না, আপনার কোনো কমেন্ট করতে পারবে না, আপনার এখানে তার সাথে কোনো কানেক্টিভিটি থাকবে না, এক কথায় যাকে বলা হয় ব্লক, ঠিক আছে। এই হিডেন ইউজার হচ্ছে ব্লক সম্পর্কে, মানে সে আপনার কোনো পাবে না। তারপরে হচ্ছে আপনার ব্লক ওয়ার্ড, অর্থাৎ কোন ওয়ার্ডগুলো আপনার কমেন্ট বক্সে কেউ লিখতে পারবে না, ঠিক আছে, বা এই লেখাগুলো আপনি পছন্দ করে না, ধরুন গালাগালি, এই ধরনের শব্দ অনেকে দেখা যায় গালাগালি করে, সেই বিষয়গুলো আবার কেউ গালাগালি করতে পারবে না। তারপর হচ্ছে ব্লক লিঙ্ক, কী লিঙ্কগুলো, কোনো ধরনের লিঙ্ক আপনার ভিডিওর কমেন্ট বক্সে কেউ দিতে পারবে না, এই জন্য ব্লক লিঙ্কে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে কী হবে, কেউ আপনার ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক পেস্ট করতে পারবে না। আশা করছি বিষয়টি বুঝতে পারছেন। এখন আমরা খোলাখুলি আলোচনা করব যে কিভাবে আমার চ্যানেলে আমি একটা মডারেটর সেট করতে পারি, কিভাবে আমরা অ্যাপ্রুভাল ইউজার সেট করতে পারি, কিভাবে হিডেন ইউজার সেট করতে পারি, এবং কিভাবে কেউ যদি গালি দেয় তার গালিটা আমার কমেন্ট বক্সে শো হবে না এবং কোনো পার্সনই দেখবে না, যে আমরা কীভাবে সেট আপ করতে পারি। সো বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। অ্যাগ্রিমেন্ট, এটা এখানে তেমন কোনো আলোচনা নেই, সো এটা নিয়ে আলোচনা হবে না। সো আমরা এখন কমিউনিটি নিয়ে কথা বলবো। কমিউনিটি দুটো হচ্ছে, এটা হচ্ছে কমিউনিটি ট্যাব নিয়ে আলোচনা করবো, আর এটা হচ্ছে শুধু সেটিংস কমিউনিটি। তো আশা করছি বুঝতে পারছেন। যেমন মনে করেন যে আমি একটা চ্যানেলকে আমার এখানে মডারেটর বানাতে চাই, সো তার চ্যানেলের লিঙ্কটা আমি এখানে নিয়ে আসতে চাচ্ছি। তো কীভাবে লিঙ্কটা আনবেন, মনে করেন যে আপনি যেই চ্যানেলটাকে মডারেটর হিসেবে বানাবেন, তার চ্যানেলটা
এখানে ইউটিউব www.youtube.com আসার পর তার চ্যানেলটাকে সার্চ করবেন। সার্চ করে মনে করেন যে আমি এই চ্যানেলটাকে মডারেটর বানাবো, ঠিক আছে। সো এই চ্যানেলটার লিঙ্কটা আমি আগে থেকে কপি করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। সো আমাদের চ্যানেলটি চলে এসেছে। এখান থেকে আমাদের কি করতে হবে, চ্যানেল লিঙ্কটাকে কপি করতে হবে। এখান থেকে আমরা চ্যানেলটা লিঙ্ক কপি করবো কীভাবে, সার্চ বারে ক্লিক করব, এখানে সো আমাদেরকে এখানে ক্লিক করতে হবে, এটা হচ্ছে কপি। সো আমরা কপি করে নিচ্ছি চ্যানেলের ইউআরএলটি। সো ইউআরএল কপি করলাম, কপি করার পর এখন আমাদেরকে যেতে হবে আমাদের গন্তব্যস্থানে। সো আমরা আগের জায়গায় চলে যাচ্ছি, যাওয়ার পর এখানে আমাদেরকে এটা কী করতে হবে, পেস্ট করে দিতে হবে। সো আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে, সো আমরা এখানে অ্যাড করে দিলাম। যে এখানে মনে করেন যে আমরা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় লেখা আছে ইউআরএল দেওয়ার জন্য চ্যানেলের। সো আমরা এখানে কিছু কিওয়ার্ড লিখে দিচ্ছি, মনে করেন যে সাবস্ক্রাইব মি, সাব মি, তারপর মনে করেন যে গালি দিল, কী গালি দিতে পারে বা আপনার চ্যানেলে কী গালি আসে সে অনুযায়ী আপনি এখানে কমিউনিটি দিয়ে রাখবেন। মনে করেন যে আমি এখানে দিচ্ছি সাবস্ক্রাইব মাই চ্যানেল, সাবস্ক্রাইব মাই চ্যানেল, CHA। আপনারা অবশ্যই কোথাও গিয়ে এই লেখাটা লেখার চেষ্টা করবেন না যে সাবস্ক্রাইব করুন আমাকে, ভাই আমি আপনাকে সাবস্ক্রাইব করছি আপনি সাব করেন, সেক্ষেত্রে অবশ্যই কপিরাইট খেয়ে যাবেন। এজন্য অনুরোধ থাকবে আপনার চ্যানেলকে বাঁচান, এটা স্প্যামের আন্ডারে পড়ে, ঠিক আছে। তো কখনোই জিনিসটা ট্রাই করবেন না। তো সবগুলো বিষয় দেখালাম, আশা করছি বুঝতে পারছেন। এখান থেকে আপনার যাকে মডারেটর বানানো দরকার মডারেটর বানিয়ে দিবেন, যাকে আপনি অ্যাপ্রুভাল, আপনার কমেন্টগুলো মানে অ্যাপ্রুভাল ইউজারের কাম কি, অ্যাপ্রুভাল ইউজারের কাম হচ্ছে তারপর আপনার কমেন্টগুলো দেখে দিবে, ঠিক আছে। আপনি যদি সময় পাচ্ছেন না বা আপনারা চারজনে মিলে একটা চ্যানেল পরিচালনা করছেন, সেক্ষেত্রে এই জিনিসটা প্রয়োজন হবে, ঠিক আছে। তো সেই কমেন্টগুলো চেক দিবে, কমেন্টগুলো ডিলিট করবে, এই তারপরে হচ্ছে আপনারা এখান থেকে সেভ করে দিবেন। যে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেভ বাটনটা, সো আমরা এখান থেকে এটাকে সেভ করে দিলাম। হয়ে গেল আমাদের কাজ। আশা করছি বুঝতে পারছেন। তো 17 নম্বর ক্লাসটি এখানে শেষ করে দিচ্ছি। সবার জন্য শুভকামনা, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।